আচ্ছা, আজ থেকে আমাদের হচ্ছে উইকস এর ক্লাস স্টার্ট। সো আমাদের কোর্সের মধ্যে আমরা উইকসে এভারেজে হচ্ছে 11টা 12টা কি 13টা ক্লাস পাবো, মানে মডিউলের উপরে। মানে দেখা যায় যে হচ্ছে কিছু বেচে একটা টপিক একটা ক্লাসে নেওয়া লাগে, কোনো বেচে দুইটা ক্লাসে নেওয়া লাগে, বাট ওভারঅল আমাদের উইকসের যতটুকু টপিক আছে এটাতে আমাদের 12-13টা ক্লাস বা 11টা ক্লাসের মধ্যে আমাদের টপিক গুলো কভার হয়ে যাবে। সো আপনারা জানেন যে হচ্ছে আপনারা 3 মাসের স্কিল ডেভেলপমেন্টের পরে এরপর আমরা ফাইবার ক্লাস, তারপর আপার ক্লাস এভাবে যাবো। সো 3 মাসের মধ্যে আমাদের এভারেজে আমরা উইকসে 12-13টা ক্লাসই পাই। আমাদের মডিউলগুলো আমরা ওইভাবে করে সাজাইছি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যদি হচ্ছে ঠিকঠাক ভাবে যদি মার্কেট প্লেসে ভালো কিছু করতে হয় তাহলে সবার আগে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আর স্কিল ডেভেলপমেন্টের জায়গাটাতে যদি ফাঁকি দেন তাহলে কিন্তু আপনার সামনে সবকিছুতে মানে একেবারে স্টেপ বাই স্টেপ প্রবলেমে পড়তে থাকবেন। তো এই প্রবলেম গুলো পড়তে না চাইলে আপনারা ঠিকভাবে প্র্যাকটিস করেন। উইক্স একটা সিএমএস, যেটা হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মতনই পিএসপি দিয়ে করা। আমার দেখা এখন পর্যন্ত আমি যতগুলো সিএমএস নিয়ে কাজ করেছি সব থেকে সহজ হচ্ছে উইক্স। উইক্সের উইক্সের মতন সহজ এই দুনিয়াতে আর কোনো ওয়েবসাইট সিএমএস বলেন বা মানে ওয়েবসাইটের বানানোর জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে উইক্সের মতো সহজ কিছু নাই। তো এটা এতটাই সহজ। এখন এই সহজ জিনিসটাতে আমরা কেন ভালো কিছু করতে পারি না, এর মেইন কারণটা হচ্ছে এটা সহজ। আমরা যখন একবার চোখে দেখতেছি মনে হচ্ছে আচ্ছা অনেক ইজি, দেখলেই পারবো। এই জন্য এই জিনিসটা আমাদের প্র্যাকটিস করা হয় না। দেখা যায় একটা দুইটা তিনটা অ্যাসাইনমেন্ট এরকম করে জমে যায়। তো প্রথম ক্লাসগুলো ডে বাই ডে যখন সামনের দিকে যাবে, যখন একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখানো হবে বা একটা নতুন একটা ক্লায়েন্ট প্রজেক্ট করতে দেওয়া হয় স্টুডেন্টদের, তখন তারা গিয়ে তারা যে দেখে যে হচ্ছে একেবারে ছোট ছোট এলিমেন্টস কোনটা কোথায় আছে বলতে পারে না। বাট এই জিনিসগুলোর আপনি যদি শুরু থেকে একটু গুরুত্ব দিয়ে যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে হচ্ছে এই জায়গাগুলোতে আপনি পরবর্তীতে প্রবলেম পড়বেন না। আর যারা এই সহজ সহজ মনে করে জিনিসগুলোকে হচ্ছে ইগনোর করে যাবেন বা ঢিলামি করবেন গাফুলতি করবেন, তারাই কিন্তু সামনে প্রবলেমে পড়বেন। সো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। সো প্রথমে হচ্ছে আমরা wix.com-এ যাব। অলরেডি আমার এখানে উইক্স এর অ্যাকাউন্ট করা আছে। সো আপনাদের উইক্স এর একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনারা জাস্ট wix.com-এ আসবেন, wix.com লিখে সার্চ করবেন। সার্চ করলে ওয়েট, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে উইক্স একটু স্লো কাজ করে, হ্যাঁ। একটু সময় নিয়ে একটু ধৈর্য সহকারে প্র্যাকটিস করতে হবে। দেখা যায় যে হচ্ছে আপনার অন্যান্য সিএমএস এর থেকে আহ এটা ডাবল টাইম বেশি সময় নেয়, মানে লোডিং এর ক্ষেত্রে। আচ্ছা, যখন আপনি wix.com-এ আসবেন, এখানে দেখেন গেট স্টার্টেড নামে একটা অপশন পাবেন। আপনি গেট স্টার্টে যাবেন। যাওয়ার পরে আপনাকে সাইন আপ করতে বলতেছে। প্রথমে আপনি চাইলে ইমেল দিয়ে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে পারেন, চাইলে সরাসরি গুগল দিয়ে আপনি সাইন আপ করে লগ ইন করে ফেলতে পারেন। আশা করি আপনার এই জিনিসটা পারবেন। সাইন আপ রেজিস্ট্রেশন সব একই জিনিস, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যখন আমরা কোনো একটা উইক্স এর অ্যাকাউন্ট স্টার্ট করব, ধরেন আমি আপনারা সাইন আপ করার পরে আপনারা সরাসরি এরকম একটা জিনিস দেখতে পারবেন। যখন আপনার এডিট সাইটে যাবেন, যাওয়ার পরে আপনারা সেট আপ উইথাউট চ্যাট দিবেন প্রথমে। এইখানে যে ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো উইক্স তাদের ডাটা বেসে সংগ্রহ করার জন্য জাস্ট কি কি টাইপের ওয়েবসাইট বিল্ড করা হচ্ছে উইক্সে, ঠিক আছে, এই ধারণাগুলো রাখার জন্য। তো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে ব্যবহার করব, আমরা এগুলোকে স্কিপ করে যাব। এগুলো এখান থেকে স্কিপ করব। একটা প্রশ্ন করতে পারি? জি বলেন। আচ্ছা, একটু আগে বললেন আপনি উইক্স হচ্ছে অন্যান্য সিএমএস এর তুলনায় একটু লোডিং টাইম বেশি নেয়। হ্যাঁ, এটা কি শুধু মানে এডিটিং মোডে, না হচ্ছে ভিজিটর মোডেও লোডিং টাইমটা বেশি? না না, ডিজিটাল মোডে হচ্ছে ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে জাস্ট এডিটিং মোডে কেন হয়, ডিজিটাল মোডে সমস্যা নাই। এডিটিং মোডে এই জন্য হয়, উইক্স এর সার্ভারটা হচ্ছে ইউএস বেস সার্ভার, ঠিক আছে, একটা লং ডিস্টেন্স সার্ভার আমরা হচ্ছে এখানে আমরা অ্যাক্সেস করতেছি। উইক্স হচ্ছে দুইটা ভার্সনে কাজ করে, একটা হচ্ছে ফ্রি ভার্সন, একটা হচ্ছে পেইড ভার্সন, ঠিক আছে। আমরা যখন ফ্রি ভার্সনে কাজ করতেছি তখন কিন্তু আমরা উইক্স এর সার্ভারটা ইউজ করতেছি। কারণ কি আমাদের এই যে ডকুমেন্টস ফাইল আমরা যা করতেছি সব উইক্স এর সার্ভারে আপলোড হচ্ছে। এবং আমরা যখন এটাকে কাজ করতেছি বা যখন এটা আমরা দেখতেছি তখন সেটা কি লং ডিস্টেন্স থেকে সার্ভারটা লোড নিচ্ছে। এবং আমাদের দেশের ইন্টারনেটের যে অবস্থা,
অনেক স্লো ইন্টারনেট, আমরা শেয়ার্ড ইন্টারনেট ইউজ করি, পাশাপাশি আমাদের ডিভাইসের কন্ডিশন অনুসারে এটা একটু স্লো কাজ করে। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, উইক্সের হচ্ছে দুইটা ভার্সন, একটা ফ্রি আর একটা কি প্রিমিয়াম। আমাদের যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্ট সবসময় প্রিমিয়াম দিবে, কারণ কি, আপনি ফ্রিতে ডোমেইন কানেক্ট করতে পারবেন না। ঠিক আছে, আমাদের যেরকম ডোমেইন, যেরকম codememory.com, আমার যেরকম abirobin.com, এগুলো হচ্ছে কি আমাদের ডোমেইন, মানে ওয়েবসাইটের জন্য। সো একটা ক্লায়েন্ট বা একটা মানুষ যখন বিজনেস স্টার্ট করবে, একটা ওয়েবসাইট বানাবে, অবশ্যই তার কোম্পানির নামে থাকবে ওয়েবসাইটটা। ফ্রিতে আপনি সেটা করতে পারবেন না, ফ্রিতে হচ্ছে wix.com লেখা থাকে। যেরকম আমরা যদি কোডমিডি সাইটটা উইক্সে ফ্রিতে করি, তাহলে codememory.wix.com এরকম লেখা থাকবে, যেটা ট্রাস্টেবল না। তাই ক্লায়েন্ট আপনাকে সবসময় প্রিমিয়াম এক্সেসই দিবে। ফ্রিতে আমরা কি কি করতে পারি, কি কি করতে পারি না। ফ্রিতে প্র্যাকটিস পারপাসে মোটামুটি আমরা সবই করতে পারি। শুধুমাত্র আমরা কোনো টাকা পয়সা লেনদেন করতে পারবো না, লাইক আমরা কোনো পেমেন্ট গেটওয়ে এড করতে পারবো না। পেমেন্ট গেটওয়ে এড করতে গেলে বলবে যে হচ্ছে প্রিমিয়াম ভার্সন নাও। তারপরে হচ্ছে এরকম আপনার কোন একটা ইভেন্ট বা হচ্ছে কোন একটা বুকিং ফাংশনালিটি, যেখানে টাকা পয়সা লেনদেন হবে, বা আপনার হচ্ছে কোন একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম থাকবে, সেই জায়গাগুলোতে আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। কোথায় কোনটা, কোন এলিমেন্টস এর কি কাজ, কোন ফিল্ডে কি কি দিতে হবে, কোন সেটিংটা কিভাবে করতে হবে, সবই বুঝতে পারবেন, সবই করতে পারবেন, বাট সেটার আউটপুটটা দেখতে পারবেন না। আউটপুট দেখতে গেলে বলবে হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনো। ঠিক আছে, এই জন্য আপনারা ফ্রিটা দিয়ে প্র্যাকটিস সব ফুল দমে প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধু আউটপুটটা দেখা যাবে না। আর আমাদের প্র্যাকটিসের সময় আউটপুটটা দেখার প্রয়োজন নাই, কারণ কি, আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, যে কোন এলিমেন্টসটা কোন ফিল্ডে কোন সেটিং এ কি করতে হবে, এগুলো তো আমরা এখন শিখিয়ে ফেলতেছি। জাস্ট ক্লায়েন্টের সাথে কাজ করার সময় ওই জিনিসগুলোকে আমরা অ্যাড করে দিব। ঠিক আছে। আচ্ছা, তো উইক্স যখন আপনি অ্যাকাউন্ট করে যখন এখানে আসবেন, আসার পরে এইখানটাতে আপনি ডিজাইন সাইটে ক্লিক করবেন। এখানে এআই এর সাথে আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন, মানে এআই তে জেনারেট করতে পারবেন ডিজাইন। আর একটা হচ্ছে আমরা পিকে টেমপ্লেট নামে একটা অপশন আছে। আচ্ছা, উইক্সের হচ্ছে কোনো থিম নাই, কোনো প্লাগইন নাই। উইক্সের হচ্ছে দুইটা অপশন, এক হচ্ছে আপনি এই উইক্স ইন্ট্রোডিউস দিয়ে স্ক্র্যাচ থেকে মানে ব্ল্যাঙ্ক পেজ থেকে ডিজাইন করবেন, অথবা কোনো একটা টেমপ্লেট ইম্পোর্ট করে কাস্টমাইজেশন করবেন, যেটাকে আমরা বলি হয় টেমপ্লেট কাস্টমাইজেশন বা থিম কাস্টমাইজেশন, যে জিনিসটাকে বলা হয়। এটা হচ্ছে ঠিক ওই রকমই জিনিস, যে আপনি একটা প্রিবিল্ড টেমপ্লেট ইউজ করে সেটাকে হচ্ছে ক্লায়েন্টের দেওয়া রিকোয়ারমেন্ট অনুযায়ী তার কন্টেন্ট, তারপরে হচ্ছে ইমেজেস, কালার, ঠিক আছে, বাটনের লিঙ্ক, এগুলা চেঞ্জ করে দিবেন। আর না হয় আপনি স্ক্র্যাচ দিয়ে করবেন। আর উইক্সের হচ্ছে আপনার ফিচার্স ফাংশনালিটি অ্যাড করার জন্য অ্যাপস দিয়ে অ্যাড করতে হয়। লাইক আপনার ওয়েবসাইটে ক্লায়েন্ট বলছে একটা বুকিং ফাংশনালিটি থাকতে হবে, যেখানে মানুষ অ্যাপয়েন্টমেন্ট বা বুকিং দিবে, তখন উইক্স বুকিং এর জন্য অ্যাপস আছে। তারপরে হচ্ছে আপনার ধরেন ক্লায়েন্ট বললো যে হচ্ছে আমি একটা কামিং সুন পেজ আপাতত বানায় রাখি, পরে আমি তোমাকে হচ্ছে রিকোয়ারমেন্ট দিলে সাইট বানাও, তুমি একটা হচ্ছে কাউন্টডাউন, একটা টাইমার অ্যাড করে দিয়ে একটা কামিং সুন পেজ আপাতত আমাকে বানায় দাও, আমি পরে হচ্ছে ওয়েবসাইট বিল্ড করবো। তাহলে এই কাউন্টডাউন টাইমার একটা ফিচার্স, এটাকে অ্যাড করার জন্য এটার জন্য আলাদা অ্যাপস আছে। মোটামুটি আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ফিচার্স ফাংশনালিটির জন্য আমরা অ্যাপস পেয়ে যাব। এখন এখানে ফ্রি পেড দুই ধরনের অ্যাপস আছে, একটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি, আরেকটা হচ্ছে পেড, বাট আপনাকে ওরা হচ্ছে 7 দিনের বা 14 দিনের ট্রায়াল দিতে দিবে, যে হচ্ছে তোমার যদি ব্যবহার করে ভালো লাগে তাহলে তুমি এটাকে প্রিমিয়াম করে নিবা। ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে যদি কখনো এরকম কিছু মানে মনে করেন যে হচ্ছে প্রিমিয়ামটা নিতে হবে, তখন নিবেন। ক্লায়েন্ট যদি ফিল করে যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে এটা তার কাজ হচ্ছে, সে এটাকে আপগ্রেড করে নিবে, ওইখানে আমাদের কিছু করা লাগে না। আর ভাইয়া তাহলে উইক্সের হচ্ছে ওই প্রিমিয়াম যে ইয়াটা আছে, আপনি বলেন প্যাকেজটা কেনার পরেও যে অ্যাপস গুলো হচ্ছে প্রিমিয়াম, এগুলো হচ্ছে আবার আলাদা করে কিনতে হবে আলাদা করে যদি কিনতে হয়, হ্যাঁ। রিকোয়ারমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, যদি আপনার ধরেন ক্লায়েন্ট এরকম একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, যেটা আপনার কোনো একটা প্রিমিয়াম অ্যাপসই লাগবে, মানে যে অ্যাপসটা দিয়ে করা যাবে সেটা পেড, ঠিক আছে, ফ্রিতে অপশন নাই, তখন ওটাকে টাকাটা কিনতে হবে। মানে আমরা যদি ওয়ার্ডপ্রেসের প্লাগইনের সাথে তুলনা করি, যেমন কিছু পেড হ্যাঁ, ফ্রি পেড, হ্যাঁ, প্লাগইন ফ্রি প্লাগ ইন পেড প্লাগ ইন, হ্যাঁ, ওরকমই। এইরকমই। জি, আর জি। হচ্ছে উইক্সের প্ল্যানটা আমরা হোস্টিং এর সাথে কম্পেয়ার করতে পারি, তাই তো? আমি জাস্ট বোঝার খাতিরে বলতেছি আমার। হ্যাঁ, 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 অনেকটা ওরকমই। আচ্ছা, ঠিক বুঝতে আছে, পারছি, ধন্যবাদ। অনেকটা ওরকমই। উইক্সটা মূলত হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাইকে কম্বিনেশন করে বিল্ড করছে।
আপনি ওয়ার্ডপ্রেস শপিফাই দুইটারই ভাইব পাবেন এখানে। আর কিছু কিছু জিনিস ওরা এখানে অফ করছে, মানে দেয় নাই, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন না, যেগুলো আদার সিএমএস গুলোতে দিয়ে রাখছে। কিছু কিছু জিনিসগুলোকে এত সুন্দরভাবে ওরা অর্গানাইজ করে দিয়ে রাখছে, যেটা অ্যাকচুয়ালি আমাদের খুবই প্রয়োজন, এবং এটা আমরা এইভাবে করি চাই, যেটা অন্য কোথাও পাই না। হ্যাঁ, উইক্সে লিমিটেশন আছে। যদি আমরা বলি ওয়ার্ডপ্রেস সমুদ্র, উইক্সকে আপনারা সেখানে পুকুর বলতে পারেন। তার মানে লিমিটেশনের পার্থক্যটা বুঝতে পারছেন? জি ভাইয়া। হিউজ পরিমাণ লিমিটেশন। এই লিমিটেশনটা আবার আমাদের জন্য একটা মানে হচ্ছে বেনিফিট, মানে হচ্ছে কি বলবো, মানে হচ্ছে এটা আমাদের অনেক অনেক উপকার হয় এই জায়গাটাতে। কিরকম? ধর কোন একটা জিনিস সেটা উইক্সের নাই, নাই মানে আমার কাছেও নাই, আপনার কাছেও নাই, ক্লায়েন্টকে এটা কনভিন্স করতে অনেক ইজি হয়, এটা উইক্সে নাই, তুমি চাইতেছো বললে তো হবে না। যেরকম আপনাদের এই বেচে গ্রাফিক্স ডিজাইনের কোনো পার্ট নাই, এখন আপনারা যদি এসে বলেন যে ভাই আমাদের গ্রাফিক ডিজাইনের উপরে 4-5টা ক্লাস নিতে হবে, সেটা কি হবে? ঠিক সেম ভাবে উইক্সের মধ্যে কিছু কিছু জিনিস আছে এরকম যেটা হবেই না, সেটা বাদ, আমার কাছে হবে না, আপনার কাছে হবে না, এটা ক্লায়েন্টকে কনভিন্স করতে আমাদের ইজি হয়। আবার ক্লায়েন্ট এগুলো জিনিসগুলো মেনে নেয়। আর উইক্সের আরেকটা বেনিফিটের জায়গা হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্ট ইউএস। 90% ক্লায়েন্ট, 80% ক্লায়েন্ট আপনি ইউএস বেস পাবেন। 10 to 15%, 10 to 15% মানে ক্লায়েন্ট হচ্ছে আপনি ইসরায়েল বা এই দিকের পাবেন। আর বাকি হচ্ছে আপনার 5 to 10% হচ্ছে আপনার কানাডা বা হচ্ছে ওই ইউএস এর আশেপাশের কান্ট্রি গুলো থেকে বেশি হয়। এই জন্য আমরা হচ্ছে পেমেন্টটা ভালো পাই। উইক্স এর মার্কেটিং লেভেল অনেক হাই, ঠিক আছে। এরা ডে বাই ডে গ্রো করতেছে এদের মার্কেটিং স্ট্র্যাটেজির কারণে। ম্যাক্সিমাম হচ্ছে ইউএস বেসড তাদের হচ্ছে অডিয়েন্স, মানে ক্লায়েন্ট, যারা হচ্ছে উইক্সে মানে উইক্সে ওয়েবসাইট বানায়। তো সেই ক্ষেত্রে আমাদের ওই কি বলে ওই স্যাস্টামো ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়। দেখা যায় যে একটা ল্যান্ডিং পেজ আপনার 3-3.5 ঘন্টার মধ্যে করে ফেলছেন, $120 $150 চার্জ করে ফেলছেন। আমার মনে হয় আমি সর্বনিম্ন মনে হয় 75 কি 80 ডলারে কাজ করছি উইক্সে, মানে এটাই আমার সর্বনিম্ন কাজ। ঠিক আছে। এ, মানে সিঙ্গেল একটা ল্যান্ডিং পেজ, তাও কি 3 সেকশন 4 সেকশন, ঠিক আছে, $150, মানে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। আর আপকামিং মার্কেটটা মোটামুটি উইক্স মানে হচ্ছে ট্রেন্ডে আসতেছে, মানে ভালো অবস্থানে যাবে। ওয়ার্ডপ্রেসের সাথে কম্পিটিশন আসবে, কারণ কি উইক্স আজকে থেকে 2 বছর আগে বা 3 বছর আগে যেগুলো ছিল না, এগুলো এখন অনেক কিছু নতুন নতুন জিনিস ওরা অ্যাড করতেছে। ডে বাই ডে হচ্ছে ওরা গ্রো করতেছে। সো আপনারা যদি হচ্ছে এই গ্রোয়িং স্টেজে যদি এই জিনিসটাকে যদি হচ্ছে মোটামুটি ক্যাপচার বা কাভার আপ করে ফেলতে পারেন, এটা যখন একটা সময় মার্কেট প্লেস মানে লিড করবে, তখন আপনারা ওই সময় আপনারা মার্কেট প্লেস লিড করবেন, ভালো অবস্থানে থাকবেন। আমাদের মোটামুটি আহ আপওয়ার্ক এজেন্সি যেটা আছে আমাদের ওয়েব ব্যাটালিয়ন, সেখানকার যতগুলো অ্যাকাউন্ট আছে, প্রায় আমাদের 12-13টা অ্যাকাউন্ট, এর 60% কাজই আমরা উইক্সের আর ওয়েব ফ্লোর করি। 60 থেকে 70%, মানে 70% কাজ যদি আমরা বলি উইক্স ওয়েব ফ্লোরের মধ্যে 60% উইক্সের, 10% ওয়েব ফ্লোর, আর বাকি 20 to 30% কাজ আমরা ওয়ার্ডপ্রেস শপিফাই বা আদার্স যেগুলো আছে প্রোগ্রামিং করা কোনো সাইট হলে সেগুলো। উইক্সটাকে বিশেষ করে আমরা যদি কোনো নতুন অ্যাকাউন্ট করি আপওয়ার্কের, নতুন কোনো মেম্বার নিয়েছি, নতুন কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট করি, তাহলে আমাদের ফার্স্ট টার্গেটই থাকে উইক্স বেসড। কারণ কি, এখানটার মধ্যে হচ্ছে আপনার কাজ পাওয়াটা একটু সহজ, কম্পিটিশন তুলনামূলক অন্যান্য সিএমএস এর থেকে অনেক কম। এখনো হচ্ছে এই সাউথ এশিয়ান অঞ্চলটা তো বিশেষ বিশেষ করে সেলারদের জন্য হচ্ছে বড় একটা হাব হচ্ছে সাউথ এশিয়ান। সো এখনো উইক্স ওয়েব ফ্লো এগুলো সাউথ এশিয়ানদের কাছে অতটা পপুলার না যতটা পপুলার ওয়ার্ডপ্রেস, গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে আপনার শপিফাই, ডিজিটাল মার্কেটিং, যেগুলো নিয়ে মানুষ সাধারণত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আসে যে এই স্কিল গুলো নিয়ে। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করলে আমরা খুব সহজে হচ্ছে একটা অ্যাকাউন্ট গ্রো করে ফেলতে পারতাছি। আমাদের স্টুডেন্ট থেকেও ঠিক সেম অনেকেই হচ্ছে ওয়ার্ডপ্রেস বা শপিফাই এগুলো থেকে মুভ করে উইক্সে বা ওয়েবফ্লোতে মুভ করে মোটামুটি ভালো খুব অল্প সময়ের ভিতরে অ্যাকাউন্ট গ্রো করে ফেলছে বা ভালো অবস্থানে চলে গেছে। তো যেহেতু আপনারা দুইটাই হচ্ছে স্মল নিশের, মানে হচ্ছে কম্পিটিশন কম এরকম দুটো টপিক চুজ করেছেন স্কিল ডেভেলপমেন্টের জন্য, এখন বাকি জিনিসটা আপনাদের উপরে আসবে,
যে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার কতটুকু প্র্যাকটিস, কতটুকু স্কিল ডেভেলপমেন্ট করেছেন, আপনার হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করবে। আমাদের কিন্তু আগে এই দুইটা কোর্স আলাদা আলাদা ছিল। উইক্স এর সাথে হচ্ছে আপনার স্কোর স্পেস ছিল, আর ওয়েব ফ্লোর সাথে ছিল ইউআই, ছিল গ্রাফিক ইউআই, ফিগমা দেখানো হয়তো। তো স্কোর স্পেস দেখানোর মতন কিছুই না, একবার ছোট সিএমএস একটা দুইটা ক্লাসে এনাফ। সো এই জন্য হচ্ছে, আর ওয়েব ফ্লো সাথে ইউআইটা ম্যাচ করে না, দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস একসাথে স্টুডেন্টরা করতে গেলে একটু ঝামেলা হয়ে যাচ্ছে তাদের। তো আমরা চিন্তা করলাম যে যেহেতু মার্কেট প্লেসে উইক্স ওয়েব ফ্লো দুইটাই মানে হচ্ছে এভারেজে হচ্ছে ভালো একটা টপিক এবং মোটামুটি কাজ পাওয়া যাচ্ছে, তো এই দুইটা যদি কেউ শিখে মার্কেট প্লেসে যায়, তাদের হচ্ছে অপশন থাকবে, হয় উইক্সে কাজ পাবে, না হলে ওয়েব ফ্লোতে কাজ পাবে। ঠিক আছে? তো এই হিসাব করে আপনারা মেবি মনে হয় হচ্ছে উইক্স ওয়েব ফ্লো বেচের ফোর্থ বেচ মনে হয়। আর আগে ছিল উইক্স স্কোয়ার স্পেস, ফিগমা ওয়েব ফ্লো, উইক্স অফ ফ্লো মিক্স আপ করার পরে মেবি আপনারা ফোর্থ বেচ হবেন, থার্ড কি ফোর্থ বেচ হবেন। সো এখন আপনারা একটু কষ্ট করে ডে বাই ডে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আচ্ছা, উইক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই একটা কথা বলতাম। জি। ভাই আমাকে যদি একটু বলতেন যে ওয়েব ফ্লো জিনিসটা আসলে কি। আমার তো উইক সম্পর্কে ইউটিউব থেকে টুকটাক ধারণা নিয়েছিলাম কোর্স করার আগে, তো ওয়েব ফ্লো সম্পর্কে ওয়েব আমার ফ্লো টোটালি কোনো একটা আইডিয়া নাই। ওয়েব ফ্লো একটা সিএমএস, আপনাদের যে নেক্সট এই বৃহস্পতিবার দিনই ওয়েব ফ্লোর ক্লাস হবে, ঠিক আছে? সো ওইখানে আপনাদেরকে ফুল আইডিয়া দিয়ে দিবে। এটাও সিএমএস, এটাতে ওয়েবসাইট বানায়। আচ্ছা ওকে। ভাই, আর এই উইক্স আচ্ছা আগে থেকে আমি ইউটিউব ভিডিও দেখে আর কি অ্যাকাউন্ট হ্যাঁ খুলছিলাম। এখন এই সাইন আপ উইথ অ্যাকাউন্ট দিছিলাম, দিয়ে একটা জিমেল দিছিলাম হাবি জাবি প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ হ্যাঁ। এখন ওই রকম ভাবে লগ ইন করলে তো কোনো ইস্যু দেখাবে না, না না তাই না, না? সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই, করেন আপনি। আর আচ্ছা ভাই, আপনাদের আর হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা কেমন খরচ? আপনার উইক্সের প্রাইসিং প্ল্যানটা দেখলে আপনি বুঝতে পারবেন। আপনাদের প্রিমিয়াম নেওয়া লাগবে না ভাইয়া। না না, প্র্যাকটিস তো ফ্রিটা করবো যখন আমি প্রিমিয়ামটা নিবো আর কি। আপনি প্রিমিয়াম তো নেবেনই না, ও আচ্ছা। কখনোই নেবেন না আপনি, ক্লায়েন্টই নিয়ে দেবে। আমি দেখাবো আমাদের ক্লায়েন্টের প্রিমিয়াম অ্যাক্সেস কিরকম থাকে, পার্থক্য কি থাকে, সবই দেখাই দেবে, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, মিনিমাম $17 পার মান্থ। নিরামিষ হতো। ঠিক আছে? আপনাদের ঠিক কোনো আছে ভাইয়া, প্রয়োজন নেই, ধন্যবাদ। কোনো প্রয়োজনই নেই। আর আপনাদের উইক্সের ক্লাসগুলো আমি নিব, ওই ফ্লোর ক্লাসগুলো আলমগীর ভাই নেবে। মানে আপনারা এই যে সোমবার দিন আমার সাথে উইক্সের ক্লাস করবেন, আর আলমগীর ভাইয়ের সাথে ওই ফ্লোর ক্লাস করবেন কত, বৃহস্পতিবার মেবি। হ্যাঁ আচ্ছা ভাইয়া, আর এই ডিজাইনিংটা তো মনে হয় ক্যানভার মতো, তাই না? ওই যখন আমরা ডিজাইনটা হ্যাঁ করি হ্যাঁ হ্যাঁ ওয়েবসাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্যানভার চিকো সহজ, আমি দেখাই দিব। আচ্ছা ঠিক আছে আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, তাহলে হচ্ছে শুরু করি। আচ্ছা, আমরা এই জায়গাটাতে ভাইয়া আসছি। একটা ছোট্ট প্রশ্ন করি জি শুরু বলেন। করার আগে। জি। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওই যে দুইটার কথা বললেন, ওয়েবফ্লো আর উইক্স, হ্যাঁ। তাহলে আমরা কি দুইটা একসাথে শিখলে কি প্রেসার পড়ে যাবো এরকম না কিছু? না 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 না, মানে প্রেশার পড়বে না। উইক্স, ভাই দুইটা জিনিসই হচ্ছে কি, আপনি ইজিলি হচ্ছে আপনি ডেইলি যদি আধা ঘন্টা করে সময় দেন, ইজিলি কভার করে ফেলতে পারবেন। মানে আমি উইক্স আর ওয়েবফ্লোর কথা বলতেছি ভাই। হ্যাঁ, মানে এটা এই তো দুইটার বললাম। একসাথে শিখতে পারবো? হ্যাঁ একসাথে, আজকে আমাদের উইক্সের ক্লাস, বৃহস্পতিবার দিন ওয়েব ফ্লোর ক্লাস। আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ। জি। তবে আরেকটা বিষয় জানার ছিল, জি। সেটা হচ্ছে আপনি যে বললেন ওই যে প্রিমিয়াম যে অ্যাপস গুলান আছে, সো হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে হয় কি, আমি যেটা দেখছি আপনার ওই ক্র্যাক ভার্সন থাকে অনেক থিম এখানে বা কোনো কিছু প্লাগইনের নাই, এখানে প্রিমিয়াম। বাইরে কিছু আপলোড হয় না। সো এটা নিতে গেলে প্রিমিয়ামটাই নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে বাইরে কোনো কিছু নাই, সব ভিতরের। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা। আসসালামু আলাইকুম রবিন ভাই। জি। জাস্ট একটা একটা কথা বলি আমি। জি। আহ, আমরা ক্লাস, আমার জাস্ট একটা ছিল আর কি, যে আমরা ক্লাসের মধ্যে কোশ্চেন গুলো না দিয়ে আপনি যেভাবে ফার্স্টের দিন একদম ক্লাসের লাস্টে কোশ্চেন অ্যান্সার গুলো নিচ্ছেন, হ্যাঁ হ্যাঁ। সেরকম হলে মনে হয় ক্লাসের মধ্যে ইন্টারাপশন হয় না। না, প্রথম দিন তো, এই জন্য হচ্ছে সবার একটু আচ্ছা। আগ্রহ আছে, অনেক কৌতূহল আছে যে উইকস অ্যাকচুয়ালি কি। তারপরে মানে হচ্ছে সেটা যে ঠিক আছে ভাইয়াটা ভাইয়া, মানে এই আপনি যদি পর- হচ্ছে না, আমি বুঝতে পারি ভাই ফার্স্ট। ব্যাপারগুলো, আমি ক্লাসের পরেই নেই, ঠিক আছে? আমার ক্লাসের জি 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 সিস্টেমটা হচ্ছে, যখন আমি কোনো একটা জিনিস টপিক দেখাবো তখন আমি কোনো কোশ্চেন নেই না। টপিকটা ধরেন আমি এই এক্স্যাক্টলি ভাইয়া, সেকশন দেখাইছি, এক্স্যাক্টলি। সেকশন দেখানোর পর এরপর জি আমি জিজ্ঞাসা করব কারো কোনো কোশ্চেন আছে। সো এখন আমি সবার জি। কেন কোশ্চেন অ্যান্সার নিতেছি, প্রথম দিন একটু কৌতূহল আছে, কোয়েরি আছে। তারপর একটা ভাইয়া অনেকগুলো কোশ্চেন ঠিক করছে, আছে। সে মূলত ওয়ার্ডপ্রেস জানে, বোঝা যাচ্ছে। সে ওয়ার্ডপ্রেসের সাথে এটা জি। কম্পেয়ার করে ফেলতেছে, ঠিক আছে? এই জন্য তার তার কোয়েরির জায়গাটা একটু বেশি আসতেছে। ঠিক হয়ে যাবে হুম হুম। নেক্সট ক্লাস থেকে। না, কোয়েরি থাকবে ভাইয়া, মানে হ্যাঁ ফার্স্টের দিন খুব হ্যাঁ, ভালো আমি লাগছিল বুঝতে যে পারছি আপনি লাস্টে, ব্যাপারটা। লাস্টে কোশ্চেন করতেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, জি। আমি বুঝতে আসসালামু পারছি, আলাইকুম। সমস্যা নেই, আমি এগুলা পরের ক্লাস থেকে দেখবেন সব ঠিক হয়ে যাবে, প্রথম দিন তো। আচ্ছা, তো আমরা এই জায়গাটার মধ্যে ছিলাম। এখানে সর্বোচ্চ টেমপ্লেট দেখেন,
এখানে বিভিন্ন নিচ বেস টেমপ্লেট, যেরকম আপনার হচ্ছে কোচিং, বা আপনি কোনো একটা ক্লায়েন্ট হচ্ছে ফাইন্যান্স করে এরকম কোনো একটা এজেন্সি, বা আপনার ক্লায়েন্ট উকিল, ঠিক আছে, ল, ঠিক আছে। দেখেন এখানে বিভিন্ন টপিক বেস আছে, ই কমার্সের জন্য ই কমার্স বেস, ঠিক আছে, এরকম আলাদা আলাদা টপিক বেস আপনার এরকম টেমপ্লেট আছে। সো আমরা আজকে প্রথম দিন আমরা একটা টেমপ্লেট কাস্টমাইজেশন করব, কামিং সুন পেজ বানাবো। তাহলে আমরা কি করব, এখান থেকে এই কামিং সুন এই অপশনটাতে আসবো। এই অপশনটাতে আসলে এখন দেখেন এখানে মোটামুটি যেই টেমপ্লেট গুলো আছে ম্যাক্সিমামই কামিং সুন টেমপ্লেট, মানে কামিং সুন পেজ যেরকম থাকে সাধারণত এরকম দেখো, মানে দেখেন আওয়ার নিউ ওয়েবসাইট ইজ লঞ্চিং সুন লেখা। সো এখান থেকে যেটা আপনার ভালো লাগবে বা যেটা ক্লায়েন্টের ভালো লাগবে আপনি চাইলে সেটাকে একবার এরকম ভিউ করে দেখতে পারেন। ভিউ করার পরে এরপরে হচ্ছে আপনার যদি ভালো লাগে আপনি এখান থেকে এডিট সাইডে যেতে পারেন, ভালো না লাগলে এখান থেকে ব্যাক টু টেমপ্লেটে আসতে পারেন। এরপরে আরেকটা, ধরেন আপনার কাছে এটা মনে হচ্ছে এটাকে আবার ভিউ করে দেখতে পারেন। তারপরে আপনি এখানে এডিট অপশন দিয়ে যে কোনো একটা টেমপ্লেট আপনি ইনপুট করলেন। ইনপুট করার পরে এখন আপনার কাজ হচ্ছে এটাকে কাস্টমাইজ করা। লাইক ক্লায়েন্টের এরকম ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে না, ক্লায়েন্ট চাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে সিঙ্গেল কালার থাকবে, অথবা ক্লায়েন্ট চাচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে অথবা ভিডিও থাকবে, সে যেভাবে বলবে সেভাবে দিবেন। এটাকে আমরা জুম করে 100% করে নিই। এখন আমরা পরিচিত হব হচ্ছে আমাদের এডিটিং প্যানেলের সাথে। তো সবার ফার্স্ট এই যে প্লাস আইকন দেখতেছেন, অ্যাড এলিমেন্টস, যত ধরনের এলিমেন্টস লাইক টেক্সট, ইমেজ, বাটন, ফর্ম থেকে শুরু করে, ঠিক আছে, ভিডিও, মিউজিক, দেখেন সবগুলো অপশন এখানে আছে। আমরা এখান থেকে নিয়ে নিয়ে কাজ করব, এটা হচ্ছে এলিমেন্টস এর জায়গা। এরপরে এটা হচ্ছে সেকশন, যেটাকে আমরা ব্লকসও বলতে পারি। হ্যাঁ, প্রিমেড সেকশন অলরেডি বিল্ড করা আছে। লাইক আপনার হচ্ছে অ্যাবাউট সেকশন লাগবে, আপনার ওয়েবসাইটে পেজ বানাচ্ছেন, পেজের মধ্যে একটা অ্যাবাউট সেকশন লাগবে। এখানে দেখেন অ্যাবাউট এর অনেকগুলো ডিজাইন টেমপ্লেট রেডি করা আছে, ঠিক আছে, যেরকম আপনার লেফট সাইডে একটা ইমেজ, ঠিক আছে, রাইট সাইডে নাম, ডেজিগনেশন, ছোট্ট একটা বায়ো, তারপরে এটার মধ্যে হচ্ছে আপনার সোশ্যাল আইকন দেওয়া আছে, একটা বাটন দেওয়া আছে, এখানে এইভাবে করে দেওয়া আছে। এখানে আপনার হচ্ছে নিজের সম্পর্কে ডাটা প্লাস কিছু এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখেন মোটামুটি 5-6টা আপনার প্রিমেড ডিজাইন অলরেডি করা আছে। আপনার কোনোটা যদি ম্যাচ করে ফেলে আপনার রিকোয়ারমেন্টের সাথে, আমরা সেইটাও কি করতে পারি, এখান থেকে ক্লিক করলে এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে এখন এটাকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিব, লেখাটাকে চেঞ্জ করে দিব। এটাকে হচ্ছে আমরা যদি প্রিমিয়ার সেকশন প্রয়োজন পড়ে, যখন একটা কাজ শেষ আমরা এটাকে ধরে, সরি, এই যে সেকশনটাকে ধরে আমরা ডিলেটে ক্লিক করব, ডিলেট হয়ে যাবে, শেষ ঝামেলা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে পেজ আমাদের। এখন হচ্ছে একটা টেমপ্লেট নিছি, এটা একটা সিঙ্গেল পেজ। এখন আমাদের ধরেন হচ্ছে অ্যাবাউট পেজ দরকার পড়তে পারে, কন্টাক্ট পেজ দরকার পড়তে পারে, সার্ভিস পেজ দরকার পড়তে পারে। অন্য পেজ যখন দরকার পড়বে আমরা এই পেজ এন্ড মেনুতে যাব, এই দেখেন সাইট মেনুতে অ্যাড পেজে ক্লিক করব। এইখানেও আবার কিছু পেজের দেখেন ডেমো দেওয়া আছে, ঠিক আছে। যদি আপনার কাছে কোনো ডেমো ভালো লাগে, ঠিক আছে, দেখেন এক একটা ডেমোতে এক একটা অনেকগুলো পেজের ডিজাইন দেওয়া আছে, সেটাকে অ্যাড টু পেজ দিব। অথবা আমরা এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে সম্পূর্ণ একটা ব্ল্যাঙ্ক পেজ হবে। এখানে আমরা পেজের নাম দিলাম ধরেন কন্টাক্ট। এখন আমরা এখানে কি করব, আমাদের কন্টাক্ট পেজটা ডিজাইন করব। এটা হচ্ছে আমরা পেজ থেকে যে করব। এখন আমাকে যদি আবার হোম পেজে যেতে হয় তখন আমরা এখান থেকে যে এই হোমে ক্লিক করলে আবার আমরা এই যে হোম পেজে চলে আসছি, ঠিক আছে। এরপরে হচ্ছে একটা পেজ দিলাম, এটা হচ্ছে সাইটের ডিজাইন বা আমরা গ্লোবাল কালার যে দিয়ে রাখি সেটা বলতে পারি। যেরকম দেখেন আমরা যদি এই ওয়েবসাইটে কোন একটা সেকশন নেই, অটোমেটিক একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার, তারপরে এগুলো অটোমেটিক শো করতেছে না, এটা আসতেছে আমাদের এই যে টেমপ্লেট ইউজ করেছি এইখানের সাইট ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডে এটা একটা ইমেজ হিসাবে দেওয়া আছে। হ্যাঁ, আমরা চাইলে এইটার হচ্ছে আমরা এই যে সেকশনটার নেওয়ার পরে আমরা এটার চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে দিয়ে এই সেকশনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো বা ব্যাকগ্রাউন্ডের আপনার ইমেজ চেঞ্জ করতে পারবো। কিন্তু আমরা প্রতিবার যখন নতুন নতুন সেকশন নেব বাই ডিফল্ট এটা চলে আসবে। এটা কই থেকে আসে, এই যে সাইট ডিজাইনের ভিতরে এখানে দেখেন পেজের ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। পেজের ব্যাকগ্রাউন্ডে দেখেন একটা ইমেজ দিয়ে রাখছে। এই ইমেজটা দিয়ে রাখার কারণে আপনি যতবারই নতুন সেকশন নেবেন বাই ডিফল্ট এটা শো করবে।
পরবর্তীতে আপনার সেকশনের ডিজাইন অনুযায়ী যদি আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ বা ইমেজ চেঞ্জ বা ভিডিও অ্যাড করা লাগবে, সেটা পরের ব্যাপার। এখন আমরা এটা কখন অ্যাড করব? এখন আপনি জানেন ক্লায়েন্ট আপনাকে কোনো একটা ইমেজ দিয়ে দিছে বা কোনো একটা কালার কোড দিয়ে বলছে যে হচ্ছে এইটা সেম টু সেম আমার ডিজাইন লাগবে। এখন এই কালার কোডটা আপনি প্রতিবার সেকশনের ব্যাকগ্রাউন্ডে অ্যাড না করে আপনি পুরো পেজের ব্যাকগ্রাউন্ড অ্যাড করে রাখেন। দেখা যাবে আপনার একটা পেজে 5টা সেকশন আছে, আপনার হয়তো বা একটা সেকশনের কালার চেঞ্জ করা লাগতে পারে, তাই আপনি ওই একটা সেকশনের কালার চেঞ্জ করেন, বাট পুরো পেজে দিয়ে রাখলে সবগুলো পেজ অটোমেটিক পেয়ে যাচ্ছে, মানে প্রতিটা সেকশনে। এটা হচ্ছে এইখান থেকে অ্যাড করে রাখে। তারপর হচ্ছে যে টেক্সট, আমরা যখন কোন একটা টেক্সট নেই, বাই ডিফল্ট একটা ডিজাইন শো করে। এখন এই ডিজাইনটা তো কেউ না কেউ আগের থেকে দিয়ে রাখতে হবে। এই টেমপ্লেট যে তৈরি করছে সে হেডিং ফন্টে লুলু ক্লিন নামে একটা ফন্ট দিয়ে রাখছে। এখন আপনার ক্লায়েন্ট এসে বললো যে তার ফন্ট হচ্ছে অ্যান্টন, ঠিক আছে, সে বলে দিছে, তো আপনি কি করবেন, এখানে অ্যান্টনটাকে দিয়ে রাখবেন। এর পরবর্তীতে এখন যতগুলো আপনার এই যে ধরেন এই সেকশনে আপনার একটা টেক্সট নিয়ে আসবো আমরা, হেডিং টেক্সট নিয়ে আসছি, এটা অটোমেটিকলি অ্যান্টন শো হবে। এটা কই থেকে আসছে? এই যে সাইড ডিজাইনের মধ্যে আমরা এখানে টেক্সট থিম, টেক্সট ব্যাকগ্রাউন্ড, তারপর কালার থিমের ভিতরে এই যে দেখেন একটা কালার প্লেট দেওয়া আছে, আপনি এখানে কালার অ্যাড করতে পারবেন। এগুলো আপনি আগের থেকে যদি সবকিছু জেনে যান বা জেনে রাখেন যে, বা ক্লায়েন্ট যদি আপনাকে ডাটাগুলো দিয়ে রাখে, তখন এখানে আপনি আগে থেকে অ্যাড করে রাখবেন। এটা হচ্ছে আমাদের অ্যাপস, অ্যাপ মার্কেট বলে যেটাকে। এখানে আপনি আপনার প্রয়োজনীয় সব ধরনের রিকোয়ারমেন্ট কি বলে ফিচার্স এর জন্য আপনি এখানে অ্যাপ পাবেন। কিরকম? আমরা এই সেকশনটাকে ডিলিট করি আপাতত। আচ্ছা, এই হচ্ছে আমাদের কামিং সুন পেজ। এখন ক্লায়েন্ট আমাকে বলছে যে হচ্ছে তার একটা কি লাগবে, কাউন্টডাউন টাইমার লাগবে। এখন আমি কাউন্টডাউন টাইমারটা তো হচ্ছে একটা অ্যাপস এর মাধ্যমে আনতে হবে, তখন আমরা এই অ্যাপস মার্কেটে যাব। আচ্ছা, এখন কাউন্টডাউন টাইমারটা আমি এই সেকশনে আনতে চাচ্ছি। হ্যাঁ, এখন দেখেন আমরা যখন কাজ করতে থাকি তখন এই যে একটা যে সেকশনে কাজ করি ওই সেকশনে দেখেন এরকম একটা চারদিকে একটা বর্ডার লাইন থাকে। যখন আমি এই সেকশনে ক্লিক করব দেখেন এই সেকশনে বর্ডার লাইন। আপনি যে সেকশনে এলিমেন্টস আনতে চান সেই সেকশনটা সিলেক্ট থাকতে হবে। আপনি যদি এই সেকশন সিলেক্ট থাকে আপনার এইখানে কখনো কোনো এলিমেন্টস আসবে না। ধরেন আমরা অ্যাপস মার্কেটে গেলাম, এখানে কাউন্টডাউন টাইমার লিখে সার্চ করি। দেখেন অনেকগুলো কাউন্টডাউন টাইমার আছে, এর মধ্যে ধরেন আমরা এটা নেই, এটা মোটামুটি 4.4 স্টার রিভিউ আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা অ্যাড টু সাইটে যাব। দেখেন আপনি যদি নাও বুঝেন এখানে আর একটা দেখেন ছোট্ট ভিডিও দিয়ে দিছি। যারা হচ্ছে ভালো ডেভেলপার বা ভালো কোম্পানি এরা ভিডিও দিয়ে দেয় বা ছোট্ট ডকুমেন্টস দিয়ে দেয়। তখন আমরা অ্যাড টু সাইটে গেলাম, যাওয়ার পরে এটাকে এগ্রি এন্ড অ্যাড দিলাম, এটা তো ফ্রি। অ্যাড হচ্ছে। এখন আপনি এটাকে যে কোনো জায়গায় মুভ করে নিয়ে যেতে পারবেন। আপনার মনে চাইছে আপনি এটা এখানে নিয়ে আসবেন, এই যে এখানে চলে আসছেন। এই কামিং সুন লেখাটা এক দুইটা হচ্ছে রোতে ভাগ হয়ে গেছে, এটাকে আমরা আরেকটু স্পেস দিব এখানে, আর এটাকে ডাবল সিলেক্ট করে এখান থেকে একটা ব্যাক স্পেস দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এখন দেখেন এইটা আবার একটু বেশি গ্যাপ নিয়ে ফেলছে না? এই গ্যাপ গুলোকে আমাদের কমাই দিতে হবে। কমাই দিলাম, কমাই দেওয়ার পরে এটাকে আমি সেন্টার করতে চাই। সেন্টার করতে চাইলে এটাকে আমি ধরবো, ধরে টান দিয়ে নিয়ে আসবো। যখন আমি এরকম করে আনবো, এই দেখেন মাঝ বরাবর একটা আহ পার্পল কালারের একটা লাইন শো করতেছে, এটা হচ্ছে আমার এই পেজের সেন্টার লাইন। সেন্টার লাইনে দিয়ে দিলাম। এরপরে আমরা এইটাকে এই যে কাউন্টডাউন টাইমার এটাকে নিচে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, নিয়ে আসলাম। এখানে আমরা সেটিং এ যাব। এখানে দেখেন এই যে আমাদের এখানে টেমপ্লেটটা শো করতেছে, এখানে কিছু ডিজাইন দেওয়া আছে। হ্যাঁ, আপনার যে ডিজাইনটা ভালো লাগে আপনি ওই ডিজাইনটা চুজ করতে পারবেন চাইলে। এরপরে আপনি এখানে টাইপে যাবেন। কাউন্টডাউন কি ডেট হবে? আমাদের একটা ডেট হচ্ছে নাকি টাইম হবে?
ঠিক আছে। এখন আপনার ওয়েবসাইটে যদি মানে কাউন্টডাউনটা এরকম হয় যে ভিজিটর ভিজিট করলে আপনার হচ্ছে কাউন্টডাউন পড়বে, সেগুলোর জন্য এইটারই একটা পেইড ভার্সন আছে। ওই পেইড ভার্সনটা কিনতে বলতেছে। আমাদের তো ওগুলো লাগবে না, আমাদের জাস্ট ডেটটা হচ্ছে কাউন্টডাউন বলতে হবে, তো আমরা এটা থাকলেই হবে। কন্টেন্টে গেলে এইটা কবে শুরু হবে কবে শেষ হবে, 18 আগস্ট শুরু হয়েছে, 18 সেপ্টেম্বর শুরু হবে। এখন আপনি চাইলেন না 18 সেপ্টেম্বর না, আমি হচ্ছে 18 অক্টোবর বা 10 অক্টোবর, তাহলে 52 দিন, বা ক্লায়েন্ট বললো যে হচ্ছে 5 ডিসেম্বর, মানে 108 দিন না 100 দিন যদি হিসাব করি, তাহলে মোটামুটি আমরা যদি 101 দিন হয়ে গেছে, এই যে 100 দিন, এই যে 100 দিনের একটা কাউন্টডাউন এভাবে করে দিয়ে দিবেন। এখানে ওয়েবসাইট কামিং সুন লেখা আছে, এই লেখাটা এখান থেকে পাচ্ছে, যেহেতু আমরা ম্যানুয়ালি ওয়েবসাইট কামিং সুন এড করছি, এটাকে আমরা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি। আচ্ছা, এগুলো সব ঠিক আছে, আপনি চাইলেই সেকেন্ড ডেটটা অফ করে রাখতে পারেন, এগুলো ধরা লাগবে না, এগুলো সব ওকে আছে। এরপরে হচ্ছে আমাদের ডিজাইন। ডিজাইনে গেলে এটা স্কোয়ার আছে, চাইলে চাইলে আপনি সার্কেল করতে পারেন, নো বর্ডার দিতে পারেন, স্কোয়ারটাই ভালো লাগে। লেআউটে গেলে এখানে দুইটা লেআউট দেওয়া আছে, একটা হচ্ছে এরকম সেপারেট ভাবে আছে, একটা এরকম জয়েন্ট ভাবে আছে, যেটা আপনাদের ভালো লাগে। তারপরে এখানে অ্যানিমেশন, মানে এই যে এখানে যে মুভ হচ্ছে এটা হচ্ছে জুম ইন হচ্ছে, আপনি এখানে চাইলে ফ্লিপও করাতে পারবেন, জুম ইন ফ্লিপ, এটা হচ্ছে এখন ফ্লিপ হচ্ছে। আর এই যে রোটেট আউট, এগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়া, মানে এইটারই একটা পেইড ভার্সন আছে, সেই পেইড ভার্সনটা যদি আপনি ব্যবহার করেন আপনি এই অ্যানিমেশন গুলো দিতে পারবেন। ফ্রিতে এই দুইটা দিয়ে রাখছে ওরা আমাদের জন্য। তারপর এই যে ফন্টের সাইজ, তারপরে হচ্ছে এখানে সাইজ দেওয়া আছে, এটা হচ্ছে প্যাডিং কতটুকু হবে, 20 পিক্সেল করে দেওয়া আছে, দেখেন আপনি হরিজেন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং, ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে এখান থেকে দিতে পারবো। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের রেড কালারের পরিবর্তে আপনি চাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে ধরেন ব্লু কালার, এই যে ব্লু কালার দিয়ে দিলেন। এখান থেকে আপনি বলে দিবেন কাউন্টারের বর্ডার কালার কি হবে, তারপরে হচ্ছে এখানে বাটন থাকলে বাটনের কালার কি হবে, এগুলো দেওয়া আছে। তো এই যখন সব ডান, আমরা এটাকে ডান করলাম, এই যে দেখেন এটা এখানে চলে আসছে খুব সুন্দরভাবে। এটাকে আমরা কি করব, এত স্পেস দিব না, স্পেসটাকে ঠিক রাখবো, এটাকে যতটুকু কম স্পেস দেওয়া যায় দিয়ে এটাকে আমরা কি করবো, এরকম সেন্টার করে দিলাম, হয়ে গেল আমাদের কাউন্টডাউন টাইমার অ্যাড হয়ে গেল। কারো কোনো কোশ্চেন আছে? সহজ আছে না বলেন? সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের এই ফন্ট গুলোর যদি ফন্ট ফ্যামিলি ফন্ট সাইজ চেঞ্জ করতে হয়, তখন আমরা এটাকে এরকম ডাবল ক্লিক করে এরকম মার্ক করে নিতে হবে, এরপর আপনি এরকম ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন। বোল্ড করা বা ইটালিক করা বা আন্ডারলাইন করা, এই যে ফন্টস দেখেন অটোমেটিকলি অ্যান্টন হয়ে গেছে, কারণ কি আমরা ওই যে পেজে দিয়ে রাখছিলাম অ্যান্টন। সো এগুলো আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। এখন আমি চাচ্ছি এই বাটনটা এই টেক্সটের অ্যালাইনমেন্ট থেকে শুরু হবে, বাটনটা তো মাঝখানে আছে, এখন আমি এইটার অ্যালাইনমেন্টটা ধরার জন্য আমি কি করবো, এই বাটনটাকে ধরে এই সাইডে নিয়ে আসবো, এই দেখেন। এখন ব্লু কালার, সরি কি বলে পার্পল কালারের লাইনটা কার সাথে অ্যালাইনমেন্ট করা আছে? উপরের কামিং সুনের সাথে, বুঝতে পারছেন? জি ভাই। সেম ভাবে এটাকেও যদি ধরি, এই যে এখন এই তিনটা এলিমেন্টসই আমার একটা অ্যালাইনমেন্টে আছে। এখন আমি চাচ্ছি এই যে লেখাটা, এটাকে আরেকটু সাইডে নেই, এইটাকে আমি এই কামিং সুনের সাথে আমরা এই যে হচ্ছে ভার্টিক্যালি হচ্ছে আমরা কি করব, অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, মানে এই কামিং সুনের মাঝামাঝি রাখতে চাচ্ছি। তখন আমরা এটাকে ধরে, এই যে দেখেন এটা হচ্ছে টপের সাথে অ্যালাইন করছে, এখন যদি নামি তাহলে নিচের সাথে অ্যালাইন করছে। এখন এখন দেখেন এটা কি আছে, মাঝ বরাবর মিডিলের সাথে অ্যালাইনমেন্ট করছে। বুঝতে পারছেন ব্যাপারটা, অ্যালাইনমেন্ট গুলো কিভাবে ঠিক করবেন, ঠিক রাখবেন? ক্লিয়ার? এখন মিডিলের সাথে কামিং সুনের সাথে আমি এখন অ্যালাইনমেন্ট করতেছি, এখন হচ্ছে আমার টপের সাথে, আর এখন হচ্ছে আমার বটমের সাথে, কামিং সুনের সাথে যদি আমি অ্যালাইনমেন্ট চিন্তা করি, ঠিক আছে। আর এখান থেকে চিন্তা করলে এটা হচ্ছে আমার এই যে টেক্সটটা যে লিখছি টেক্সটের সাথে অ্যালাইনমেন্ট,
আর আমি যদি পুরো পেজের সাথে করতে চাই, এই হচ্ছে পুরো পেজের সাথে অ্যালাইনমেন্ট, মিডিল অ্যালাইনমেন্ট আর কি বলতেছিলাম আমরা। ঠিক আছে। জি। জি জি, ঠিক। আচ্ছা, এইগুলো হচ্ছে এক একটা ইমেজ, এগুলোকে জিফ ইমেজ বলে, এগুলোকে চাইলে ডিলিট করে দিতে পারেন। এইখানে যে দুটা লাইন দেখতেছি, এই যে একটা লাইন একটা লাইন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউটের জন্য এটা দেওয়া। আমাদের দুইটা লেআউটে আমাদের ওয়েবসাইট আমরা বিল্ড করি, একটা হচ্ছে বক্স লেআউট, একটা হচ্ছে ফুল উইথ লেআউট। বর্তমান মডার্ন ওয়েবসাইট গুলো 98% হচ্ছে বক্স লেআউটে হচ্ছে বিল্ড করে। তার মানে আপনি যদি সাইট ডিজাইন করার সময় এই দুইটা লাইনের ভিতরে আপনার এলিমেন্ট গুলো রাখেন, এটা বক্স উইথে হচ্ছে আপনার ডিজাইনটা হবে। আর যদি আপনি এটার বাইরে নিয়ে যান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, বাট এটার ভিতরে রেখে কাজ করলে সাইটের অ্যালাইনমেন্টটা লেআউটটা খুব সুন্দর দেখা যায়, এবং এটার ভিতরে রেখে কাজ করলে ভালো লাগবে। ওকে, আমরা সাধারণত এটার ভিতরে রেখে কাজ করি। সো এইভাবে করে আপনারা কামিং সুন পেস্ট করবেন। এখন আমার এই সেকশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইলে আমি সেকশনের এই চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে যাব। যদি মনে হচ্ছে আমি কালার দিব, কালার দিব, ঠিক আছে। যদি আমার মনে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিতে, মানে দুইটা কালার থাকবে, তাহলে এই যে গ্রেডিয়েন্ট কালার দিব। ওকে, এখন লিনিয়ার আছে, রেডিয়াল আছে, আপনি আপনার মতো করে কালার চুজ করতে পারবেন। এই যে এখানে এসে আপনি কালার দিয়ে দিলেন, এই দেখেন এই যে কালার নিয়ে নিল। এটা হচ্ছে আমার প্রথম কালার। বা আমরা হচ্ছে এই কালার কোডে এইখানটাতে ক্লিক করে এই অ্যাড অপশনে গেলে আমরা এখান থেকে কালার কোড দিতে পারবো। এই যে এখানে কালার কোড দিতে পারবো, বা আমরা এখানে সরাসরি কালার বসাতে পারবো। ওকে, এটা গেল আমার ফার্স্ট কালার। সেকেন্ড কালারটার জন্য আমরা এখানে ক্লিক করব। এই যে এটা হচ্ছে আমার সেকেন্ড কালার। সেকেন্ড কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা ধরেন এই কালারটা করে দিলাম। বুঝতে পারছেন? সো হচ্ছে ফার্স্ট কালার, সেকেন্ড কালার। ফার্স্ট কালারটা যদি চেঞ্জ করে আমরা এখান থেকে এই কালার করে দেই, তাহলে দেখেন এই দুইটা কালারের মধ্যে আমাদের গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এটা শুধুমাত্র এই সেকশনের জন্য, কিন্তু আমি যখন এখানে এখন নতুন কোনো যদি সেকশন নেই, ওই সেকশনটা ওই পেজের ডিজাইনই পাবে। ঠিক আছে। সেকশনের ব্যাকগ্রাউন্ডে চাইলে আপনি ইমেজ আপলোড করতে পারেন। এই যে ইমেজ অপশন, ইমেজে যাবেন, আপলোড মিডিয়া থেকে ইমেজ আপলোড করে দিবেন। চাইলে আপনি ভিডিও আপলোড করতে পারেন এখানে। সরাসরি আপনি হচ্ছে আপলোড মিডিয়াতে যাবেন, এখানে ভিডিও আপলোড করে দিবেন, তাহলে এই সেকশনের ব্যাকগ্রাউন্ডে আপনার ভিডিও শো হবে। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ইমেজ আপলোডের ক্ষেত্রে কি হচ্ছে শুধু এসভিজি ইমেজেস সাপোর্ট করে? বুঝি না ভাইয়া। মানে আমরা যখন ইমেজ আপলোড করব তখন হচ্ছে কি ফরম্যাটে আপলোড করবো, এসভিজি এখন না এখন ইমেজ জেপিজি? গুলো না ওয়েব ফাইলে আপলোড করলে রেজুলেশনটা পারফেক্ট থাকে, আর ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, ক্লায়েন্ট যেটা দিবে আপনার ওটা আপলোড করে দিবেন। কারণ ক্লায়েন্টরা কি করে, এখন ম্যাক্সিমাম ইমেজ গুলো গ্রাফিক্স জেনারেটর দিয়ে বিল্ড করে নেয়, বা ওইটা রেজুলেশনটা পারফেক্ট থাকে। আচ্ছা, আমাদের কামিং সুন পেজের মধ্যে একটা ভিডিও থাকতে পারে না? কি বলেন, থাকা যায় একটা ভিডিও? যে হচ্ছে কবে হচ্ছে আমার ওয়েবসাইটটা লঞ্চ হবে, বা কোম্পানি সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে ডাটা দিয়ে একটা ভিডিও লঞ্চ করা, ভিডিও করে সেটা ওয়েবসাইটে শুরু দিয়ে রাখা যায় যে আমরা অমুক কোম্পানি, আমরা আসছি এই জিনিসগুলো নিয়ে, এরকম এরকম, তো সবাই ওয়েট করেন, আমরা অমুক দিন হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করব, বা সাইট অমুক দিন লঞ্চ হবে, সুন্দর করে একটা ভিডিও বানাই কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারি চাইলে। তাহলে আমাদের অডিয়েন্স যারা আছে তারা আরেকটু ইয়ে হলো, জেনে থাকলো যে কবে মূলত শুরু হবে, কি শুরু হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, পেজের উইথ কত উইকস এর? এটা হচ্ছে ডিফল্ট উইথ, মেবি হচ্ছে 1140 কি এরকম ডিফল্ট উইথ। এটা হ্যাঁ, ডিফল্ট উইথ পারফেক্ট থাকে। আমরা উইথ চাইলে চেঞ্জ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যখন আমরা আরেকটা বিল্ডার দেখবো উইক্স স্টুডিওতে, ওইখানে আমরা কাস্টম ভাবে যতগুলো মানে হচ্ছে উইথ নেওয়া যায়, চাইলে আপনি 4টা 5টা পর্যন্ত আপনি উইথ নিতে পারবেন, লেআউট নিতে পারবেন। ঠিক আছে, ওগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, সো আমরা চাইলে এখানে একটা ভিডিও অ্যাড করতে পারি। তো ভিডিও অ্যাড করার জন্য ধরুন আমরা পরের সেকশনে অ্যাড করব, পরের সেকশনটা সিলেক্ট করে এখানে গেলাম। এখানে যাওয়ার পরে আমরা এখানে ভিডিও এন্ড মিউজিক অপশনে আসব।
এখানে দেখেন বিভিন্ন ধরনের প্লেয়ার শো করতেছে। তো আপনি প্রথমে যে কোনো একটা মন চায়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেবেন। নেওয়ার পরে পরবর্তীতে আমরা লেআউট চেঞ্জ করতে পারবো। আমরা ম্যানেজ ভিডিওসে যাব। এখানে আপনি দুইভাবে ভিডিও আপলোড করতে পারবেন। এক, সরাসরি ভিডিও ফাইল আপলোড করে দিতে পারবেন, সর্বোচ্চ 15 জিবি। এখানে আপলোড ভিডিওতে সব যাবেন, আপনার কম্পিউটার থেকে সরাসরি ভিডিও আপলোড করে দিবেন বা গুগল ড্রাইভ থেকে ভিডিওটাকে এখানে আপলোড করে দিবেন। আরেকটা আছে বিভিন্ন ভিডিও আপলোডিং প্ল্যাটফর্ম লাইক ভিমিও, ইউটিউব, ফেসবুক। ওইখানে ভিডিও আপলোড করে সেটা লিংক এনে এখানে দিয়ে শো করাতে পারবেন। এখন কোনটা আমাদের জন্য ভালো হয়? আমাদের জন্য ভালো হয় ভিমিও, ইউটিউব এগুলোতে আপলোড করে শো করানো। কারণ কি, আপনার ওয়েবসাইটে যদি 10টা ভিডিও থাকে, একটা ভিডিও যদি অ্যাভারেজে 15 জিবি করে হয়, 150 জিবি জায়গায় শুধু আপনার ভিডিওতে খেয়ে যাবে, অযথা জায়গা নষ্ট। তো সে বললো আমি থার্ড পার্টি কোনো একটা ওয়েবসাইট বা টুলস বা সফটওয়্যার ভিডিও আপলোড করে সেটা লিঙ্ক দিয়ে আমি এখানে আমার ওয়েবসাইটে শো করাই দিই, তাহলে আমার স্পেসটা বেঁচে গেল। বুঝতে পারছেন? আমাদের এখন ফ্রিতে আমাদের স্পেস নিয়ে কোনো সমস্যা নেই। প্রিমিয়ামে গেলে তো আপনার স্পেস নিয়ে সমস্যা আছে। ফ্রিতে আপনার এটার স্পেস নিয়ে ঝামেলা করতেছে, বাদ আমি আরেকটা সাইট ডিজাইন, মানে আরেকটা সাইটে কাজ শুরু করে দেবো, ওইখানে আবার আপলোড করবো। বাট প্রিমিয়ামে তো আপনার যদি আপনার স্পেস শেষ হয়ে যায় আপনাকে আপগ্রেড করতে হবে, টাকা লাগবে। তাই এখানে আপলোড করা ভালো। হ্যাঁ, আচ্ছা আমরা একটা ভিডিও আপলোড করি ধরেন। আচ্ছা, এখানে ভিডিও আবার আপনি দুই ভাবে আপলোড করতে পারবেন। এক, যে কোনো একটা সিঙ্গেল ভিডিও। আবার যদি এরকম হয় কখনো ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে তার ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপলোড করা লাগবে, যেরকম ধরেন কোডমিন বিডি জন্য আপনি ওয়েবসাইট বানাচ্ছেন, এখন কামিং সুন পেজ হোক আর যে কোনো কিছুই হোক। এখন কোডমিন বিডি বললো যে হচ্ছে তার টোটাল 3টা ক্যাটাগরি। একটা হচ্ছে ওয়েব, একটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, আর একটা ধরেন বললো যে হচ্ছে ইমেল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন। সো এখন আপনাকে বললো যে সে ওয়েবের ভিডিওগুলো ওয়েব ক্যাটাগরিতে রাখবে, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের ভিডিওগুলো ফ্রিল্যান্স মার্কেট প্লেস ক্যাটাগরিতে রাখবে, এবং গ্রাফিক্স এবং লিডের ভিডিওগুলো ওই ক্যাটাগরিতে রাখবে। এবং সে একটা সিঙ্গেল ভিডিও রাখতে চাচ্ছে যেখানে সে কোম্পানি সম্পর্কে ডাটা দিবে। সো এরকম জিনিস ক্লায়েন্ট চাইতেই পারে। তখন আপনারা কি করবেন, এখানে দেখেন ভিডিও লাইব্রেরির মধ্যে চ্যানেল নামে একটা অপশন আছে। আচ্ছা, আমরা এই জায়গাটাতে কিভাবে আসছি? আমরা এই জায়গাটাতে আসছিলাম হচ্ছে এই যে ম্যানেজ ভিডিওসে ক্লিক করে। আমরা আরেকভাবে আসতে পারি, আমরা এই সাইটের এখানে ক্লিক করলে মাই ড্যাশবোর্ড নামে অপশন আছে, মাই ড্যাশবোর্ডে ক্লিক করলেও আমরা আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পারবো। ড্যাশবোর্ডের মধ্যে এইখানে ভিডিও নামে অপশন আছে, এই যে ভিডিও লাইব্রেরি, এখানে চ্যানেল নামে একটা অপশন আছে। চ্যানেলে গিয়ে আপনি চ্যানেল তৈরি করবেন। লাইক আমি এখন ধরেন একটা চ্যানেল দেই, ধরেন উইক্স ভিডিওস নামে একটা চ্যানেল বানাই। এখানে আপনি ভিডিও আপলোড, সরি, একটা কভার ফটো আপলোড করলেন, এখানে আপনার সম্পর্কে মানে এই চ্যানেল সম্পর্কে জানালেন, এটা ফ্রি নাকি কোন একটা টাকা পয়সা নেবেন মানে সাবস্ক্রিপশন টাইপের নেবেন, সেগুলো এখানে বলে দিবেন। আমরা ফ্রিতে রাখি। সাবস্ক্রিপশন কোন একটা ক্লাসে দেখবো কিভাবে সাবস্ক্রিপশন অ্যাড করতে হয়। এরকম ভাবে আপনি চ্যানেল তৈরি করবেন। চ্যানেল তৈরি করার পর আপনি ভিডিওসে যাবেন। ভিডিওসে যে আপনি এখন ভিডিও আপলোড করবেন। আমি আমাদের কোডম্যান ভিডিও ইউটিউব চ্যানেলে যাই। এখানে এসে এই যে চ্যানেলের ভিতরে এখানে আপলোড করে দিবেন অ্যাড ভিডিও, যতগুলো লাগে। আমি ইউটিউব থেকে নিচ্ছি। ওকে, এই যে অ্যাড ভিডিও ইউটিউব, একটা গেল, দুইটা গেল, ধরা হচ্ছে একটা দিলাম। দেখেন অ্যাড টু লাইব্রেরি নামে দিলে লাইব্রেরিতে এগুলো অ্যাড হচ্ছে। হ্যাঁ, এখন আমরা এটাকে চ্যানেলে যে আমরা এই যে চ্যানেল তৈরি করছি এটাকে এডিটে গেলাম, যাওয়ার পরে অ্যাড ভিডিওস অপশনে গেলাম। এইখানে আমার যতগুলো ভিডিও থাকবে সবগুলো এখানে শো হবে। এগুলাকে এই একটা একটা করে আমি কি করলাম আমার চ্যানেলের মধ্যে দিয়ে দিলাম। উইক্স ভিডিও চ্যানেলে এগুলা শো করতেছে। এখন আপনি এভাবে করে ভিডিও আপলোড করার পরে
আপনি এটাকে আপাতত পাবলিশ দেই, যেহেতু আমরা ভিডিও ড্যাশবোর্ড থেকে আপলোড করছি। পাবলিশ দিয়ে একটা রিলোড দিলে দেখবো আমাদের ভিডিও গুলো এখানে শো করতেছে। এখন আপনি এখানে কোন ভিডিও শো করাতে চাচ্ছেন সেটাকে আপনি সেটিং অপশনে গিয়ে বলে বলে দিবেন। ফার্স্ট আপনি চ্যানেল যদি ভিডিও শো করতে চান, ভিডিওস অপশনে গেলে চ্যানেল হলে আপনি চ্যানেলটাকে কানেক্ট করে দিবেন। এই যে চ্যানেলের ভিডিও চলে আসছে সবগুলো। আমরা যদি একটু লেআউটটাকে চেঞ্জ করে ক্লাসিক করে দেই, তাহলে দেখবেন এই যে এই যে 3টা ভিডিও চলে আসছে। এখন আপনার যদি মনে হয় যে না আমি সিঙ্গেল ভিডিও শো করাবো, তাহলে এই যে ভিডিওটা শো করাতে যাচ্ছেন সেই ভিডিওটা থাকবে, শুধুমাত্র সিঙ্গেল ভিডিও শো হবে। আমরা চ্যানেল দিয়ে রাখি আপাতত। লেআউটে যে আপনার যে লেআউট ভালো লাগে, আমি ক্লাসিক দিলাম। ঠিক আছে। ডিসপ্লে অপশনে চ্যানেলের কভার থাকবে কিনা, চ্যানেলের কভার অবশ্যই থাকবে, টাইটেল থাকবে। সাইন ইন অপশন বা ক্যাটাগরি ফিল্টারের একটা অপশন দিব আমরা এখানে। এই যে এখানে ক্যাটাগরি ফিল্টারের একটা অপশন চলে আসছে। সার্চের অপশন আছে, দেখেন এখানে সার্চের অপশন আছে, এই জন্য শো সার্চ আমরা অ্যাড করে রাখছি। ঠিক আছে, অন করে রাখছি। আচ্ছা, এরপরে প্লেয়ার অপশনে গেলে অটো প্লে অন লোড, কিছু কিছু ওয়েবসাইটে গেলে দেখবেন আপনি ওয়েবসাইটে যাওয়ার সময় একটা ভিডিও ওপেন হয়ে গেছে। সিঙ্গেল ভিডিওর ক্ষেত্রে চাইলে এটা অন করে রাখতে পারেন, যে কেউ সাইটে আসলো, পেজে আসলো, সাথে সাথে ভিডিওটা লোড হয়ে গেল। এছাড়া যা আছে বাকি সব ঠিক আছে, এখানে আর কিছু লাগবে না। ডিজাইন পার্টে গেলে এই যে টেক্সট, তারপরে বাটন, এগুলোর এই যে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে বাটনের কালারটা এটা দেওয়া আছে, এটা চেঞ্জ করে আপনি অন্য কালার বাটন দিতে পারবেন। ঠিক আছে, বাটনের শেপটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, এগুলো আপনার আপনার মতো করে চেঞ্জ করে নেবেন। যা আছে এগুলো সব পারফেক্ট আছে। পাবলিশ করবেন। পাবলিশ করে ভিউ সাইটে যে সাইটটাকে দেখবেন। এই যে ভিউ সাইটে গেলে এই হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক। আমি চাইলে এই নামটা চেঞ্জ করে যে কোনো নাম দিতে পারবো, এটা আমরা পরে দেখবো কিভাবে নাম চেঞ্জ করে, বাট আমাদের এই লিঙ্কটা আমরা এখন যাকে দিব তারা আমার এই পেজটা দেখতে পারবেন। ঠিক আছে। এই যে একটু সময় নিতেছে, এখানে হচ্ছে আমাদের ভিডিও গুলো চলে আসবে। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে আপনি এখান থেকে এই প্রিভিউ মোডে যেও আপনি সাথে সাথে আপনার যে কাজটা করলেন সেটা প্রিভিউ মোড দেখতে পারবেন, এই যে। এবং আমাদের ভিডিওগুলো যখন আমরা প্লে করব, সেটা হচ্ছে এইখান থেকে হচ্ছে ওপেন হবে, ইউটিউবে আর যাচ্ছে না। আবার আপনার দেখা শেষ, আপনি আবার ব্যাক টু এডিটরে গেলে আপনি আবার এটাকে এডিট করতে পারবেন। এখন একটা জিনিস দেখাই, ধরেন আপনার এইটাকে আপনি একটু এরকম করে রাখেন, এগুলাকে একটু বাঁকা করে রাখেন, করে পাবলিশ দেন। না। এখন আমরা মোবাইল রেসপন্সিভ চেক করব। দেখেন আপনি যখন মোবাইল রেসপন্সিভে যাবেন, মোবাইল ভার্সনে যাবেন, দেখেন তো অটোমেটিকলি লেখাটা সোজা হয়ে গেছে না? উইক্স 95% অটো রেসপন্সিভ। হ্যাঁ, বাকি 5% আমাদের একটু হাত দেওয়া লাগে। দেখেন অটোমেটিকলি জায়গাটাকে হচ্ছে ছোট করে ফেলছে, আমার টেক্সটের সাইজটাকে ছোট করে ফেলছে। ঠিক আছে, অটোমেটিকলি এগুলো হচ্ছে আপনার ধরা লাগতেছে না। যদি কিছু চেঞ্জ করা লাগে, বা ধরেন একটা একটু এই যেগুলাকে জায়গা বেশি গ্যাপ নিয়ে ফেলছে, ঠিক আছে, এগুলা গ্যাপ গুলাকে একটু কমাই দিতে হবে, তখন আপনি হচ্ছে এখানে হাত দিবেন। আদারওয়াইজ আপনি লেখা এটা বাঁকা রাখছেন, ওইটা ওইখানে অটোমেটিকলি একবারে ছোট করে সোজা হয়ে গেছে। আমরা অন্য সিএমএস এ এটা করতে গেলে আমাকে আবার ম্যানুয়ালি ওইটাকে ছোট করা, সোজা করা, একটু ঝামেলা ব্যাপার। এখানে আবার এই জিনিসটা হয় না। এটা মোটামুটি আপনার 95% মতো অটো রেসপন্সিভ করে দেয়। বাকিটাকে আমাদের ধরতে হয়। তার কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, ওয়ার্ডপ্রেসের থেকে তো মনে হচ্ছে উইক্স এর এটা একটু ইজি। বুঝি নাই আপু। ওয়ার্ডপ্রেসে যখন বলছিলাম যে ওয়ার্ডপ্রেসে যখন আমরা এই যে এই লেখাগুলা রেসপন্সিভ করতে যাই মোবাইলে বা ট্যাবলেটে করতে যাই,
তখন কিন্তু একটা মাপঝোপ দিয়ে কমাইতে হয়, বাড়াইতে হয়, লেআউটটা একটু ইয়ে করতে হয়। হ্যাঁ, উইক্সে তো মনে হচ্ছে ইজি জিনিসটা। হ্যাঁ, এটা তো ইজি। এটা এটা তো হচ্ছে অটো রেসপন্সিভ। এখানে ব্যাপারটা হচ্ছে যখন একটা জিনিস পরে বাজারে আসবে, সেটা কিন্তু আগেরটার থেকে ধারণা নিয়ে ওইটার থেকে আরো বেটার করে ট্রাই করবে। ওরা রেসপন্সিভ অনেক ভালো। আমি যত সিএমএস ইউজ করি সব থেকে রেসপন্সিভ বেটার হচ্ছে উইক্সের। উইক্স, কারণ আচ্ছা ওরা আচ্ছা। ওরকম ভাবে জিনিসটাকে হচ্ছে বিল্ড করছে। ঠিক আছে। হ্যাঁ, শপিফাই প্লাস ওয়ার্ডপ্রেসের থেকে আমার কাছে একটু মনে হচ্ছে এটা অনেক বেশি, হ্যাঁ, হ্যাঁ অনেক এটা বেশি ভালো। অনেক ভালো। এখন যারা হচ্ছে আগের থেকে ওয়ার্ডপ্রেস জানবে তাদের জন্য উইক্সে প্রথমে একটু স্ট্রাগল করতে হয়। যারা প্রথমে উইক্স শিখে তাদের জন্য অনেক সহজ হয়, কারণ কি আমি যেটা দেখাবো তারা সেটাই দেখতেছে। আর যারা অলরেডি ওয়ার্ডপ্রেস থেকে আহ, আসছে, তাদের কাছে মনে হবে এইটা নাই ওইটা নাই। তারা প্রথম প্রথম এলিমেন্টরের সাথে উইক্স এর জিনিসটাকে হচ্ছে মানে মিলাই ফেলবে। আহ, একটা জিনিস ধরুন করতে যাবে, বারবার এলিমেন্টরের কথা মাথায় চলে আসবে। তো এই জায়গাটাতে হচ্ছে আপনারা যারা একটু ওয়ার্ডপ্রেস জানেন বা ওয়ার্ডপ্রেসের কাজ করতেছেন বা আমাদের আগের ওয়ার্ডপ্রেসের কোর্সে ছিলেন, তারা একটু সময় নিয়ে এই যে ডিফারেন্স করার জন্য যে আপনার যে মানসিকভাবে যে রেডি হতে হবে, একটু 1 সপ্তাহ বা 5 দিন সময় লাগবে। এই পর্যন্ত একটু ধীরে সুস্থে প্র্যাকটিস করেন, ঠিক আছে। আমার যখন আমি 2000 মেবি 21 কি 22-এ হচ্ছে উইক শুরু করি, মেবি ভাই 21 শেষের দিকে কি 22 শুরুর দিকে, তখন আমার হচ্ছে মানে আমার প্রায় 110 দিন লাগছে শুধুমাত্র হচ্ছে এইটাকে নিজের ভিতর রিয়েলাইজেশন নেওয়া আসা যে হ্যাঁ এটা উইক্স আর ওটা ওয়ার্ডপ্রেস দুইটা আলাদা জিনিস, দুইটা কখনো একরকম হবে না। ওইটা ওইটার মতন, এইটা এইটার মতন। আমার কিছু হইলে মনে হতো যে অ্যাপসে গেলে এটা পাবো, বা বারবার এই যে এলিমেন্টারি বিভিন্ন উইজেটের কথা মাথায় আসতো। সো আপনারা যারা অলরেডি কাজ জানেন ওয়ার্ডপ্রেসের বা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া আছে, তারা এই জায়গাটাতে একটু ঝামেলায় পড়বেন। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা সবাই ভাইয়া, এই যে টাইম শিডিউলটা যখন অ্যাড করছিলেন ভাই, আমি ঠিক বুঝি না, আমি কোয়েশ্চেন করতে যাবো তার আগে আপনি টপিক আর কি শুরু করছেন, এই জন্য আর কি আমি করতে পারি না আচ্ছা কোয়েশ্চেনটা। বলেন কি। এটা যদি আরেকবার একটু দেখাইতেন আমাকে, এটা এটা কিভাবে অ্যাড করছেন এটা। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাপস দিয়ে আমরা অ্যাড করছি। এটা যদি আমি ডিলিটও করে দেই, প্রথম কথা হচ্ছে এখানে অ্যাপসে গেলে আপনি হচ্ছে অ্যাপস মার্কেটে পাবেন কাউন্টডাউন টাইমার। কাউন্টডাউন টাইমার লিখে সার্চ করলে আমরা এই যে এই অ্যাপসটা দিয়ে করছি। এই অ্যাপসটা অলরেডি এখানে আমাদের ইনস্টল আছে, তো তখন আমাদের অ্যাড টু সাইট দেখাইছিল। ঠিক আছে, দেখেন এখানে অ্যাড এগিন দেখাইতেছে। এই যে অ্যাড এগিন দিছি দিকে এইটা যেটা চলে আসে, তখন আমাদের অ্যাড টু সাইট ছিল। ওকে, এভাবে করে অ্যাড করে পরে কাস্টমাইজ করছি। এখন জি বুঝতে। এই এই জিনিসগুলো আপনাদের হচ্ছে ক্লাসের সময় আপনাদের এই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে দেখতে হবে। এক, সেকেন্ডলি এটার ভিডিও ক্লাস রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। আপনি যখন প্র্যাকটিস করবেন অবশ্যই আপনাকে রেকর্ড ভিডিও দেখার প্রয়োজন হবে, তখন আপনি রেকর্ড ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। একটা জিনিস দেখা যায় কি আপনাদের একটা কোশ্চেন অ্যান্সার করা যায়, বাট একটা জিনিস রিপিটেড করাটা একটু টাফ হয়ে যায়। কারণ একটা জিনিস দেখায় ফেলছি, এটা আবার নতুন করে দেখানো, সেটা হচ্ছে অন্য মেম্বার সেই জন্য বসে থাকলো একজনের জন্য। ঠিক আছে, ক্লিয়ার জি ব্যাপারটা? বুঝতে পারছি। মানে জি। এটা তো আপনার রেকর্ড ভিডিও পেয়েই যাবেন। সো ওইখান থেকে আপনি দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধুমাত্র আপনার মনোযোগ দিয়ে ক্লাস করার সময় আপনার যে কোয়েরি গুলো থাকবে বা কনফিউশন গুলো থাকবে সেগুলো কোশ্চেন আকারে ক্লিয়ার করে নেবেন আপনারা। সো এইভাবে করে আপনারা উইক্সের একটা কামিং সুন পেজ তৈরি করতে পারবেন, যেটা আপনি যে কোনো জায়গায় যে কোনো ভাবে আপনি হচ্ছে টেনে টুনে আইনা দিয়ে রাখতে পারবেন। এইটার কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম রুলস নাই, যেরকম আমার এইখান থেকে এইখানে আনতে বা এইখান থেকে এখানে কতটুকু গ্যাপ নিব আমাকে সংখ্যায় বলা লাগতেছে না। আমি এরকম করে টেনে টুনে এভাবে করে বসায় রাখতে পারতেছি। দুইটা সেকশনের মাঝখানে আমার এরকম আসবে, পাবলিশ দিয়ে আমি প্রিভিউ করে দিতে পারবো। অনেকটা হচ্ছে ছবি আঁকার মতন দেখেন। এইটা যদি আমরা অন্য কোনো সিএমএস দিয়ে চিন্তা করতাম, আগে আমার মাথায় ব্যথা হয়ে যেত ভাই, এটা তো রেসপন্সিভ করতে গেলে ঝামেলা করতাম। বাট এইখানে এরকম কোনো চিন্তা ভাবনা নাই, আপনি যে কোনো কিছু যে কোনো জায়গায় নিয়ে যে কোনো ভাবে আপনি বসায় রাখতে পারবেন। রেসপন্সিভে গেলে দেখেন ও এটা অটো রেসপন্সিভ করে দিছে। হ্যাঁ, এখানে কি করছে, এই দেখেন এই ভিডিওটাকে হয় এই সেকশনে নিয়ে আসছে, এই দুই সেকশনের মাঝখানে রাখে মোবাইল ভার্সনে উপরে নিয়ে আসছে। মোবাইল ভার্সনে সাধারণত উপরে ভালো দেখা যাবে, আর এইটাকে নিচে নিয়ে আসছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এখানে?
সবাই ক্লিয়ার ব্যাপারটা? ক্লাস ভিডিও জি। দেখলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সো আজকে আমাদের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। আপনাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা একটা কামিং সুন পেজ বানাবেন, যেখানে একটা ভিডিও থাকবে, যেখানে আপনার একটা কাউন্টডাউন টাইমার থাকবে, তারপরে হচ্ছে কামিং সুন লেখা থাকবে, চাইলে একটা টেগ লাইন, চাইলে একটা বাটন দিতে পারেন, এটা আপনাদের উপরে। ব্যাকগ্রাউন্ডে সিঙ্গেল কালার থাকবে না ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ থাকবে না এরকম গ্রেডিয়েন্ট কালার থাকবে নাকি আপনার ভিডিও রাখবেন, সেটা সম্পূর্ণ আপনার উপরে। কি ধরনের কালার, কি ধরনের ফন্ট, কি ধরনের আপনার হচ্ছে ফন্টের কালার, এগুলো সব আপনার উপর ডিপেন্ড করবে। আমার শুধু লাগবে একটা কামিং সুন পেজ, যেখানে আমার কামিং সুন এর ডাটা থাকবে এরকম, ভিডিও থাকবে একটা, আর হচ্ছে একটা কাউন্টডাউন টাইমার থাকবে। কাজ করে আপনি যখন এটাকে পাবলিশ দিবেন, পাবলিশ দিয়ে হচ্ছে ভিউ সাইটে যাবেন, তখন এরকম একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্কটা ক্লাসরুমে অ্যাসাইনমেন্টের মধ্যে জমা দিয়ে দিবেন। এটাই হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।